থেকে ধানমন্ডি লেকের পাশে ধানমন্ডি ৩২-এর এই তিনতলা ভবনটি ছিল মূলত শেখ মুজিবুর রহমানের বাসভবন এবং এটি বিগত দিনে জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তবে বুধবার রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বহুতল ভবনেরটি কিন্তু বুলডোজার দিয়ে ভাঙচুর করে এবং এই বহুতল ভবনের একটি অংশ এর মধ্যে মাটির সাথে গুঁড়িয়ে গেছে, তবে আরেকটি অংশ এখনো কিন্তু ঠায় দাঁড়িয়ে রয়েছে। এবং এখানে যারা এসেছেন তারা সবাই বলছেন যে মূলত বিগত অর্থাৎ শেখ হাসিনা সরকারের শাসনামলে মানুষের বিরুদ্ধে এই সরকার বিভিন্ন কাজ করেছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল না। মূলত এ কারণেই বিক্ষুব্ধ হয়ে ছাত্র জনতা এই কাজটি করেছে এবং এটিকে এখানে যারা এসেছেন তারা সবাই কিন্তু সাধুবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে স্বৈর শাসক না হয়ে ওঠেন, জনগণের মতামতকে গুরুত্ব দেন, মত প্রকাশের স্বাধীনতা যাতে থাকে সেটি যাতে নিশ্চিত করা যায়, এটি তাদের জন্য মূলত একটি সতর্কবার্তা। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে ভবিষ্যতে যারা আসবেন ক্ষমতা তাদের জন্য এটি একটি সতর্কবার্তা, ভবিষ্যতের শাসক যাতে স্বৈর শাসকে পরিণত না হয়। এবং আরেকটি বিষয় যে এখানে যারা এসেছেন তারা সবাই বলছেন যে এই যে জমিটি আছে এটাতে কি কাজে ব্যবহার করা হবে এবং অনেকেই বলছেন যেটি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা যেতে পারে এবং একই সঙ্গে জনগণের উপকারে আসে, সেক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার করা যেতে পারে। আতিক, যেহেতু আজকে শুক্রবার অনেকে এখানে এসেছেন, বলা যায় যে এই এলাকাটি এখন কিন্তু একটি ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। আতিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার একটু আমরা বগুড়ার চিত্র দেখে আসতে চাই। আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফরহাদ, আমরা দেখলাম ৩২-এর চিত্র। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। দেশের বিভিন্ন জায়গায় বগুড়ার মতো চিত্র আপনার পেছনেও দেখতে পাচ্ছি যে একদম ভাঙচুর করা বিল্ডিং রয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও এক ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কি অবস্থা সব মিলিয়ে দেখছেন? আতিক, আসলে যেদিন ধানমন্ডি ৩২-এ যেদিন হামলা হয়েছিল সেদিন কিন্তু বগুড়ার কোথাও কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে গতকাল সন্ধ্যা থেকেই বগুড়ার বেশ কিছু স্থাপনাতে হামলা হয়েছে। তার মধ্যে একেবারে সন্ধ্যার পরপরই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, যেটা সেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্বোধনী যে ফলকটা সেখানে শেখ হাসিনার নাম ছিল, সেই শেখ হাসিনার নাম ফলকটা কিন্তু প্রথমে সন্ধ্যার পরে ভাঙা হয়। তারপরে কিন্তু সেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভাঙচুরের পর তারা কিন্তু বগুড়ার শহরের 0 পয়েন্ট 7 মাথায় চলে আসে এবং 7 মাথায় প্রথমে আওয়ামী লীগের যে পার্টি অফিস আছে, আওয়ামী লীগের পার্টি অফিসে তারা ভাঙচুর করে এবং পার্টি অফিসের সামনেই শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি আছে সেই প্রতিকৃতিও কিন্তু তারা ভাঙচুর করে। পরবর্তীতে পার্টি অফিসের মধ্যে যে সমস্ত সরঞ্জামাদি ছিল সেগুলো পার্টি অফিসের সামনে নিয়ে এসে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপরেই একেবারে 7 মাথাতেই অর্থাৎ আওয়ামী লীগের পার্টি অফিসের পাশেই জাসদের অফিস, যেটা হাসানুল হক ইনুর নেতৃত্বের যে জাসদ, সেই জাসদের অফিসের জেলা কার্যালয় বগুড়াতে আছে, সেখানেও কিন্তু ভাঙচুর করা হয় এবং সেখানকার ভিতরের সরঞ্জামাদি যেগুলো আছে সেগুলো নিয়ে এসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার ঘণ্টাখানিক পরে আসলে একটি বুলডোজার নিয়ে আসা হয় এবং বুলডোজার নিয়ে এসে প্রথমে আওয়ামী লীগের কার্যালয় যেটা আছে সেই আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করা হয়, পাশাপাশি জাসদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং একই সাথে যে বগুড়ার যে টাউন ক্লাব আছে সেই টাউন ক্লাবটাও কিন্তু সেখানে ভাঙচুর করা হয়েছে। তার পাশে আওয়ামী লীগের বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনির একটি ব্যক্তিগত অফিস আছে, সেই অফিস ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু দোকানও কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে তারা রাত 2টা 2:30 পর্যন্ত ভাঙচুর কার্যক্রম তারা করেছে, তারপরে কিন্তু তারা এখান থেকে চলে গেছে। আজকে সকালে সে ধ্বংসস্তূপ পড়ে আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে এখানে দেখিনি বা তাদের যে ভাঙচুরের সময় কেউ কিন্তু তাদেরকে প্রতিহত করারও চেষ্টা করেনি। আতিক, জি ফরহাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী।